হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে উচ্চ মাধ্যমিকের যে সকল ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন নিয়ে তোমাদের সবার প্রথম বলে দিই যে তোমাদের 1 মার্কসের যে প্রশ্ন সেটা 35 মার্কস থাকবে, তার মধ্যে 14টা এমসিকিউ এবং 21টা এসিকিউ থাকবে। তো যাই হোক, সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবে, যদি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো এবং যাদের যে রাইটারের টেস্ট পেপার আছে প্রতিটা সেটের কোশ্চেনের যে শর্ট কোশ্চেনের যে সেটগুলো আছে ওগুলো খুব ভালো করে করো, তাহলে প্রতিটা সেটের যে শর্ট কোশ্চেনগুলো আছে খুব ভালো করে পড়ো, আশা করি এর মধ্যেই শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, আমার যে কোশ্চেন সেটা বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুই প্রকার স্টুডেন্টদের জন্যই বানানো। তো যারা লাগবে তারা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু সলভ করতে পারো, ঠিক আছে? তো আশা করি এই কোশ্চেনগুলো করার পর কেউ ফেল করবে না উচ্চ মাধ্যমিকে, এটা আমার গ্যারান্টি রইল, ঠিক আছে? চলে আসবো পরবর্তীতে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী, যেটা থাকবে 5টা কোশ্চেন থাকবে 7 মার্কসের 35, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি সাজেশন নিয়ে এসেছি এবং তোমরা খুব ভালো করে দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? চলে আসবো চ্যাপ্টার 1 লজিক গেট ও সংযুক্ত সার্কিট। সেখানে প্রথম যে কোশ্চেনটা আছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, খুব ইম্পর্টেন্ট। এই বছর এই চারটের মধ্যে একটা কমন পাবেই তোমরা। তারপরে কোশ্চেন 4x1 মাল্টিপ্লেক্সার, তারপরে কোশ্চেন 3x8 ডিকোডার, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে 1x8 অথবা 1x4 ডিমাল্টিপ্লেক্সার, তার পরবর্তী কোশ্চেন ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেন ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি প্রত্যেকটা কোশ্চেনের নিচে ইংলিশ ভার্সনদের জন্য আমি কিন্তু কোশ্চেনগুলো রেখেছি। তো যারা ইংলিশ ভার্সন নিয়ে পরীক্ষা দিতে চলেছে তারাও আমার এই সাজেশন কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? তো সবার প্রথম বলি, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই যে কোশ্চেনগুলো যে দিলাম এগুলোতে কি কি করতে হবে আমি পরের এতে বলছি। দেখো 1 2 3 4 আর 7 8 এই যে দেখো আমি হ্যাশট্যাগ দিয়ে লিখে দিয়েছি, এই দাগের প্রশ্নগুলোতে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, লজিক সার্কিটস করতে হবে। এই দেখো আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এই দাগের প্রশ্নগুলো ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, লজিক সার্কিট করতে হবে, ঠিক আছে? তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন ডেসিমেল টু বাইনারি এনকোডার তৈরি করো। এখানেও কিন্তু সেই তোমাকে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, লজিক সার্কিটটা তৈরি করতে হবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে চলে আসি, দুটো সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর, আমি ডবল স্টার দিয়ে দিয়েছি, তোমরা দেখবে পরীক্ষা হলে এই কোশ্চেনটা এবছর এসে গেছে, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেন মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা লেখো। তার পরবর্তী কোশ্চেন ইউনিভার্সাল গেট কাকে বলে, কয় প্রকার ও কি কি, প্রত্যেকটির লজিক ডায়াগ্রাম তৈরি করো, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি, এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? এই ফার্স্ট চ্যাপ্টারে মাত্র 10টা সলিড কোশ্চেন তুলেছি, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। চলে আসবো পরবর্তী চ্যাপ্টার অধ্যায় 2 নেটওয়ার্কিং এ কিন্তু একটু বেশি কোশ্চেন রেখেছি কারণ অনেক বড় একটা চ্যাপ্টার। তো সবার প্রথম যেটা বলবো আমি HTML পার্টটা আগে বলবো। কেন HTML পার্টটা আগে বলছি ভালো করে শুনবে, কারণ HTML পার্টটা যে ভালো করে করবে তারা কিন্তু একটা কোশ্চেন কমন পেয়েই যাবে। তো যেটা সবার প্রথম করতে হবে, HTML এ সমস্ত ট্যাগ, যত রকম ট্যাগ আছে সব ট্যাগের কোনটার কি কাজ এবং ট্যাগগুলোর নাম খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে চলে আসবো মার্কিউরি ট্যাগ কি, এর কাজ লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তো তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি হাব এবং সুইচের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি HTTP ও FTP এর পার্থক্য লেখো এবং একটাই কথা বলবো, এগুলো সম্পূর্ণ নামগুলো একবার তোমরা দেখে যাও, শর্ট কোশ্চেনে আসতে পারে। পরবর্তী কোশ্চেন চলে আসছি UTP এবং HTTP এর মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো .ALL all, .in, MIL, .org, edu এর অর্থ কি, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি ক্লাস A, ক্লাস B, ক্লাস C এর অ্যাড্রেস গঠন লেখো, ঠিক আছে? এটা কিন্তু এই বছর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক টেস্ট পেপারে আমি দেখেছি, তাই জন্য তোমাদের জন্য তুলে এনেছি। তার পরবর্তী কোশ্চেন DNS বলতে কি বোঝো, URL কি এর গঠন লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো আপ লিঙ্ক এবং ডাউন লিঙ্ক বলতে কি বোঝো, ঠিক আছে? তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি ফাইবার অপটিক কেবিলের সুবিধা ও অসুবিধা লেখো। তারপরে কোশ্চেনে চলে আসছি
টুইস্টেড পেয়ার কেবিলের সুবিধা অসুবিধা লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি প্রোটোকল কি এবং মোডেম কি। ঠিক আছে, প্রোটোকল কি এবং মোডেম কি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো, যতগুলো কোশ্চেন আমি তুলেছি তোমাদের কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট। তোমরা এই কটা কোশ্চেন করে যাও, আশা করি কেউ 80+ কম পাবে না, এটা আমার গ্যারান্টি রইল। আর যদি তোমরা মনে করো যে তোমাদের জন্য শর্ট কোশ্চেনের কোনো ভিডিও দিতে হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী কোশ্চেন, বাস, স্টার ও রিং টপোলজির সুবিধা অসুবিধা লেখো। দেখো, সুবিধা অসুবিধা পড়ে থাকলে তোমাদের যদি পার্থক্য আসে তোমরা কিন্তু লিখে দিতে পারবে। পরেরটা হচ্ছে বট কি এবং স্টার্ট ও স্টপ বিট কি, এদের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন ব্র্যান্ড উইথ কি। তারপরের কোশ্চেন নেটওয়ার্কিং এর সুবিধা লেখো। তার পরবর্তী কোশ্চেন অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কিন্তু বারবার বলছি। তো আমি নেটওয়ার্কিং থেকে 20টা কোশ্চেন নিয়ে এসেছি, 20টা কোশ্চেন তোমরা যদি করে যাও আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো চলো চলে আসি পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টারে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমি লিখে রেখেছি বা তোমাদের বলছি, শোনো। এখানে এসকিউএল অথবা রিলেশন অ্যালজেব্রা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বড় প্রশ্নর মধ্যে একটি এসকিউএল এবং একটি রিলেশন অ্যালজেব্রা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো এই কোশ্চেনগুলো দেখো বাবু, কমন দেওয়া পসিবল না, কেন এগুলো অনেক রকম টাইপ হয়, তুমি যতই করো না কেন কমন পাবে না যদি কনসেপ্ট না বোঝো। তো তার জন্য তোমাদের বলবো পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো আছে এবং তার অ্যান্সারও তোমরা দেখবে সলভ করে দেওয়া আছে, তোমাদের যে কোনো রাইটারের বই যদি ফলো করো সেখানে দেখতে পাবে। তো সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি এসকিউএল এবং রিলেশন অ্যালজেব্রা ভালো করে তোমরা একটা না একটা কমন পেয়েই যাবে। পূর্ববর্তী সালগুলোর কোশ্চেনগুলো ভালো করে দেখো। ঠিক আছে, এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলাম, যদি থিওরিটিক্যাল যদি কোশ্চেন আসে, এই ম্যাথ ছাড়াও যদি থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসে তার জন্য কিছু কোশ্চেন তোমাদের জন্য সামনে রেখেছি। দেখো, প্রথম সেট ডিফারেন্স অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, সিলেকশন, প্রজেকশন, সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন। টিকা লেখো, উদাহরণ, পার্থক্য লেখো। যে কোনো একটা তুলে বললো যে এটার টিকা লেখো, বা এরকম হয়ে গেল যে কোনো দুটোর মধ্যে পার্থক্য লেখো। তো সুতরাং এগুলো একটু ভালো করে যদি তোমরা করে রাখো, যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। আর এরকম টাইপের কোশ্চেন এখান থেকে একটা আসবেই, তোমরা আমাকে পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে দাদা কেমন হলো এক্সাম। ঠিক আছে, তো চলে আসছি পরবর্তী কোশ্চেন, ড্রপ কমেন্টের ফাংশন এবং সিনট্যাক্স লেখো। পরবর্তী কোশ্চেন ডিএমএল এবং ডিসিএল এর পার্থক্য লেখো এবং উদাহরণ দাও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন সেট অপারেশন কত প্রকার ও কি কি। মাত্র এই 4টে কোশ্চেন এক্সট্রা এনেছি, কারণ তোমাদের বারবার বলছি এখানে কিন্তু কমন পেতে গেলে পূর্ববর্তী বছরের যে কোশ্চেন আছে সেই সেটের থেকে এসকিউএল আর রিলেশন অ্যালজেব্রা প্র্যাকটিস করো, নাহলে কিন্তু এখানে কোশ্চেন কমন পাবে না। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, ওখান থেকেই আশা করি কমন পেয়ে যাবে। কনসেপ্ট বুঝে করো, ওর মধ্যে একটা না একটা কমন পাবেই। ঠিক আছে, তো চলে আসবো পরবর্তী চ্যাপ্টার 4 এমএস এক্সেল। এমএস এক্সেলে চলে এসেছি। এমএস এক্সেলে সেল রেফারেন্স কত প্রকার ও কি কি উদাহরণ কাজ লেখো। এখান থেকে একটা কোশ্চেন তোমরা আসবেই, দেখবে শর্ট কোশ্চেনেও কিন্তু পেতে পারো এর থেকে একটা। ঠিক আছে, চলে আসবো পরেরটা, এমএস এক্সেলে পাই চার্ট এবং লাইন চার্ট তৈরি করার পদ্ধতি লেখো। এটা কিন্তু বারবার বলবো, এটা একটা প্র্যাকটিক্যালের চ্যাপ্টার, তো সুতরাং এখানে কিন্তু কিছু জিনিস তোমাদের প্র্যাকটিক্যালি পড়তে হবে এবং জানতে হবে, তাহলেই তোমরা অ্যাটেন্ড করো। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, এমএস এক্সেলের সর্টিং এবং ফিল্টারিং এর কাজ লেখো। তারপরে কোশ্চেনে চলে আসবো, এমএস এক্সেলে অটো ফাইল কি এবং এর কাজ লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো, এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই, এখানে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 5 নম্বর কোশ্চেনটা। এমএস এক্সেলে তোমার এই যে দেওয়া রয়েছে যে ফাংশনগুলোর কাজ লেখো, সেটা হচ্ছে কনক্যাটিনেট, কাউন্ট, ইফ, নাও, ম্যাক্স, মোট, আপার, রাউন্ড, লোয়ার ফাংশনগুলির কাজ ও উদাহরণ। এখান থেকে একটা কোশ্চেন এবছর তোমাদের আসছেই। ঠিক আছে, চলো চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এমএস এক্সেলের টেবিলের একটি কলমে সব ডেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। পরবর্তী কোশ্চেন, এমএস এক্সেলে ওয়ার্কশিট রিনেম করো এবং একটি নতুন ওয়ার্কশিট অ্যাড করো এবং ডিলিট করো। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী কোশ্চেনে চলে আসছে, এমএস এক্সেলে নতুন রো এবং কলাম ইনসার্ট করো এবং রো হাইট এবং আনহাইট করো বা করার পদ্ধতিটা লেখো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসবো, এমএস এক্সেলে ওয়ার্কশিট কপি করো, কন্ডিশনাল এবং ফরম্যাটিং কি। পরবর্তী কোশ্চেন, তোমার এমএস এক্সেলে মোট রো কলাম সংখ্যা কত, সর্বশেষ সেল অ্যাড্রেসটি কত। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আমি দিয়ে রাখলাম। তো এখান থেকে এই মাত্র 10টা কোশ্চেন তুলে এনেছি, এই 10টার মধ্যে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসবো পরবর্তী চ্যাপ্টার। চলে এলাম পরবর্তী চ্যাপ্টার, এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার পদ্ধতি লেখো। 2 নম্বর কোশ্চেন, রিপোর্ট তৈরি করার পদ্ধতি
এবং এর সুবিধা অসুবিধা লেখো। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, এমএস অ্যাক্সেসে ফর্ম ও কোয়ারি তৈরি করার ধাপগুলি লেখো এবং সুবিধা অসুবিধা লেখো। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেন, এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউ এবং উইজার্ডের সংজ্ঞা এবং এদের মধ্যে পার্থক্য লেখো। খুব 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 ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন, এমএস অ্যাক্সেসে অটো ফর্ম তৈরি করার পদ্ধতি লেখো এবং এর সুবিধা অসুবিধা লেখো। এমএস অ্যাক্সেসে ডেটা ফিল্ড ইনসার্ট, রেকর্ড ইনসার্ট, আপডেট ডিলিট করার পদ্ধতি লেখো। আমি দেখো আপডেটের পাশে ডবল স্টার দিয়ে দিয়েছি, কারণ এবছর পরীক্ষায় আপডেট করার পদ্ধতিটাই তোমরা দেখবে এসে গেছে। তো যাই হোক, এছাড়াও বাদবাকিগুলো একটু দেখে যেও, কেন উচ্চ মাধ্যমিক জীবনের অনেক বড় একটা পরীক্ষা, তো সুতরাং কেউ ক্যাজুয়ালি নিও না। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন, এমএস অ্যাক্সেসের ডেটা রেকর্ড করা অপেক্ষা কোয়ারির সুবিধা খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ডেটা শিট ভিউ এবং ডিজাইন ভিউ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসছি, সিলেক্ট কোয়ারি এবং ক্রস ট্যাব কোয়ারির মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো, এমএস অ্যাক্সেসে ওএলই এবং মেমো ডেটার পার্থক্য লেখো। অবজেক্ট টেক্সট ও মেমো ডেটার মধ্যে পার্থক্য লেখো। এর পরবর্তী কোশ্চেনে চলে আসবো। আচ্ছা, অলরেডি আমাদের 10টা কোশ্চেন দিয়ে দিয়েছি, আমি বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সলিড 10টা করে কোশ্চেন কিন্তু তুলে আনবো। তো আমাদের কিন্তু সাজেশন কিন্তু 10টা দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের সাজেশন। তো আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা 20টা দিয়েছি, কারণ অনেক বড় পার্ট নেটওয়ার্কিং। তোমাদের বলবো HTML পার্টটা খুব ভালো করে পড়ো, ওখান থেকে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। আর আমি যেটা তার পরবর্তী চ্যাপ্টার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে SQL আর রিলেশন অ্যালজেব্রা তোমরা ভালো করে দেখে যাও। এছাড়াও যে 4টে কোশ্চেন দিয়েছি ওইখান থেকে ভালো করে দেখে যাও, ওর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর এমএস অ্যাক্সেসে যে 10টা কোশ্চেন দিয়েছি, চোখ বন্ধ করে ওই 10টা কোশ্চেন পড়ে যাও। আমার গ্যারান্টি ওর বাইরে এমএস অ্যাক্সেস কমন মানে এমএস অ্যাক্সেস ওর বাইরে কোনো কোশ্চেন আসবেই না। আমার গ্যারান্টি যে এমএস অ্যাক্সেসে ওই 10টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেনই আসবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের সাজেশন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের শর্ট কোশ্চেনের কোনো ভিডিও লাগে সাজেশন, তা আমাকে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগেই করে দেওয়ার। ঠিক আছে, আর যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো বা তোমাদের কোনো বন্ধু যদি ইংলিশ ভার্সন নিয়ে পড়ে, তাদেরকে ওই সাজেশনটার ভিডিওটা শেয়ার করে দাও, তারাও দেখে উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, চলো টাটা।